হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেনজি ব্লগ চ্যানেল। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি দাদার বিয়ের, যেটা 4 নম্বর পার্ট। তো সব বাড়িতে রিচুয়ালগুলো হয়ে যাওয়ার পর আমাদের যে ঘটি লুকা নিয়ম সেটা এরপর হবে। এটাই মনে হয় লাস্ট নিয়ম। হ্যাঁ, এটাই লাস্ট নিয়ম। এটা আমাদের পুকুরে হয় পালন। তো সের জন্য আমরা সবাই দলবল বেঁধে পুকুরে যাচ্ছি। আর এই পুকুরে এই নিয়মটাতে না খুব খুব মজা হয়। তো তোমরা লাস্ট অবধি দেখো এই নিয়মটা কীভাবে পালন হবে, কতটা এনজয় হবে, সেটা তোমরা লাস্ট অবধি না দেখলে সত্যি মিস করে যাবে। তো এই যে কলসিটার মধ্যে বদি আসার টাইমে জল নিয়ে আসবে, তো সেটা আমরা এখন নিয়ে যাচ্ছিলাম। আর এই যে পুকুরে যেহেতু নিয়মটা হবে সেজন্য আমাদের পুকুরে চলে এসেছি। আর পুকুরের মধ্যে একটু জল ছিল না, শুধু কাদা ছিল। তো এই নিয়মটার মধ্যে কাদা মাখার ব্যাপারটা আছে, সেজন্যই হয়তো কাদাটা এখানে বিশেষ করে আছে। তো ঘাটগুলো থেকে অনেক কাটা দাটা ছিল, সেগুলো পরিষ্কার করছিল। তা ওপরে সবাই আমরা বসেছিলাম, জিজু, দাদা, বৌদি, বোনরা, ছোটো ছোটো পুচকু পাচকা, মা, জেঠিমা সবাই এসেছিলো। তো এই যে এরপর নিয়মগুলো স্টার্ট হবে। এখানে বসলো, এখানে ফার্স্টে দাতুনগুলো বদল করলো, তারপর গিয়ে এখানে গিট বাঁধা থাকে বিয়ের অনেক নিয়মের যে জিনিসগুলো, সেগুলো আর ইউজ হবে না, সেগুলো এখানে জলে ভাসিয়ে দেবে। তো পরপর পরপর যেটা দিয়ে আলতা পড়েছিল একটা ছোট্ট কাপড়ের কিছু টুকরো, সেগুলো বদল করলো। তারপর গিয়ে হাতে যে বাঁধা থাকে না পাতা দিয়ে ঘাস দিয়ে, সেগুলো খুলে দেবে দাদা বৌদিটা, বৌদি দাদারটা। তারপর মালাগুলো খুলে দেবে। তো সেটাই আমি দেখছিলাম যে পরাবে নিজেরাই আবার খুলবে নিজেরাই। তো আমি জিজ্ঞাসা করছিলাম, তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো করবেই। তো কমেন্ট করো কাদের কাদের এরকম নিয়ম হয় পুকুরে, এই ঘটি লোকা নিয়ম। তো এই যে মালাগুলো খুলে দিচ্ছে, বৌদি দাদারটা খুলে দিল, এবার দাদা বৌদিরটা খুলে দিচ্ছে। তারপর কাদা মাখাবে, একটু দাদা কাদা মাখাবে, একটু বৌদি কাদা মাখাবে। ওই যে বললাম না কাদা মাখার নিয়মটা এখানে মানে আছে, সেটা তো পালন হবেই। বেশি কাদা মাখাবে না, কেন কি এটা তো নিয়ম, সেজন্য একটু একটু। তারপর এই যে এখানে পাথর থাকে, যেটা ঘাটের পাটি বলে আর কি, গ্রাম দিকে যারা যারা গ্রামে থাকো তারা বোঝো। সেটাকে ফার্স্টে ধুয়ে নিল, হলুদ মাখিয়ে নিল, সিঁদুর দেবে, পুজো করছে, পুজো টাইপের করছে। তো দেখো তোমরা সব আমি ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নাও। আমি আর কি বলবো, আমি যেটুকু দেখেছি না সেই এক্সপিরিয়েন্সে বলছি, কেন কি এসবে আমার সত্যি নলেজ নেই। তারপর পরপরে যে কাদা মাখালো, এবার হলুদ মাখাবে, মানে দাদা বৌদিকে, বৌদি দাদাকে হলুদ তেল সব মাখাবে, কাদা। তারপর গিয়ে এই যে তেল মাখাচ্ছে বৌদি। নিয়ম থাকে, পুরোটা তো মাখাবে না, বাচ্চা নয়। তো নিয়ম থাকে, একটু একটু করে মানে গায়ে ছুঁয়ে দেয়। তারপরে যে 3 বার করে করে জল ঢালবে ঘটিতে করে করে, ওপরে সব ঘাটের নিয়মগুলো হবে। তারপর নেক্সট হবে ভেতরে গিয়ে ঘটি লোকার নিয়ম। অ্যাকচুয়ালি সেই নিয়মটা অনেকে নর্মাল করে, অনেকে এনজয় করে করে। তো এখানে আমার সব দাদাগুলো যদি থাকতো না, তো অনেক বৌদিকে মানে খাটিয়ে ছাড়তো। তো যাই হোক, ছিল না ওরা, সেজন্য নিয়মটা মোটামুটি এনজয় হয়েছে, এই নয় যে এনজয় হয়নি। তাও সবাই মানে দাদারা থাকলে একটু বেশি হতো। তো চলো দেখতে থাকো। এই যে জল ঢালার নিয়মটা হলো, এরপর স্টার্ট হবে ভেতরে ঘটি লুকার নিয়ম। দাদা তো ফার্স্টে ঘটিটাকে লুকিয়ে দিয়ে পায়ের মধ্যে দিয়ে কীভাবে যে এদিক ওদিক করছিল, বৌদি তো আর নতুন বউ, বুঝতেই পারছো, বেশি সেরকম নেই, খুঁজে পাচ্ছে তো পাচ্ছে না, হলে দাঁড়িয়েই আছে, চেষ্টা করছে আশেপাশে। কিন্তু দাদা কায়দা করে হয়তো পায়ের মধ্যে রেখেছিল বা অন্যদিকে ছুঁড়ে দিয়েছিল, খুঁজে পাচ্ছিল না। তো চলো গাইস, তোমরা এনজয় করো, আমি আর বলছি না। কাদের কাদের ঘটি লুকার নিয়মে সেটা কমেন্ট করে জানাবে। তো এখানে সত্যি বলতে খুব খুব এনজয় হয়। আর ওই যে বললাম না যে দাদারা থাকতো তাহলে আর একটু বেশি বৌদিকে খাটাতো। তো যাই হোক, দাদা তাও একাই 100। দাদা বলছে আজ আমার বউকে খাটিয়ে ছাড়বো। তারপরে যে বললাম না বোনের উপর একটু বেশি দরদ, আমার বৌদিটা ঢুকে গেল যে ও বেচারি একা একা পাচ্ছে না, তো একটু সাহায্য করে দিই। তো যাই হোক, এটা মজা হয় আর কি, সেজন্য। তো এই যে দেখতে পাচ্ছ
ঘটিটা বুঝে গেছিলো বৌদি যে ওর পায়ের মধ্যেই আছে হয়তো, সেই জন্য গেল, কিন্তু আর পেলো না। বৌদি এদিক ওদিক করে বৌদিও পুরো জলের মধ্যে ডুবে গেল। তো যাই হোক লাস্ট অবধি মনে এইখানেই ছিল, দাদা ফালতুও দিয়ে গেছিলো যাতে বৌদিকে খাটানোর জন্য, যে ওই দিকে নিয়ে চলে আসে। তারপরে 3বার করে মানে লুকাবে, দাদা 3বার বৌদি 3বার। তো যাই হোক পরপর এই যে ঘটি লুকাচ্ছে। তো চলো এনজয় করো, কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। ঘুমুরে আমি নিচ দিয়ে দেখা এমনি আর देखाएंगे लोग তো ফাইনালি ঘটি লুকা হয়ে যাওয়ার আমি মাঝে এখান থেকে সরে গেছিলাম, বললাম এই সময় সবাই ব্যস্ত আছে আর আমরা হলুদ নিয়ে গেছিলাম ইচ্ছা করে, কেন কি এখানে কাদা যদি মাখা স্টার্ট করি তো আমাদেরকেও ছাড়বে না। আর এই কাদাতে বুঝতেই পারছো কাদা পচা গন্ধ আর ড্রেসের টি শার্ট নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ইচ্ছে করে হলুদ নিয়ে গেছিলাম। ওই যে জিজু বসেছিল চুপি চুপি গিয়ে জিজুকে পুরো ভরিয়ে দিয়ে পর এইখানে নেক্সট বড় জিজুকেও মাখিয়েছিলাম। জমু পালায় ভাই बहुत हल्का माखाবে ভদ্র কেনে দিছে মুছে দাও তুমি আমার শাড়িতে মুছে দাও হোলি বেটা হোলি 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 কি পারবে ওই যে বললাম না কাদা মাখার নিয়ম, সেটা তো কাউকে না কাউকে পালন করতেই হবে। আমরা কাদাতে একটু টাচ করিনি, কেন কি জানি কাদা মাখালে আমাকেও মাখতে হবে। তো যাই হোক লাস্ট অবধি সেই নিয়মটা আমার মা তার নাতি পুতিদের সাথে মানালো। আসলে মজা করে একটু এদেরকে মাখিয়েছিল আর এরা পুরো প্ল্যানিং করেছিল, মাকে সবাই মিলে ধরে মাও ছাড়েনি ওদেরকে। তারপর জিজিও মাখিয়েছিল আমাকে, কাদা দেখতে পাচ্ছ অবস্থা। তো যাই হোক এখানে অনেক এনজয় করলাম। তারপর এসে এখানে নিয়ম থাকে সবাই পা
ধোয়ায় যে জলটা আনে, তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, কেন কি আমি কাদা মুখে ধুতে ব্যস্ত ছিলাম। তারপর ডেকে আনলো যে বৌদির পা ধোয়াতে হয়, তো এই যে ধুয়ে নিয়ে টাকা পেয়ে গেলাম। তো চলো গাইজ দেখাচ্ছি। তারপর চান টান করে ফ্রেশ হয়ে বিকেলের ভিডিও, বাকি টাইমে ভিডিও নেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছি টেডি বিয়ারটা আমার দাদার মেয়ে, খুব কিউট, তো ওকে আমরা টেডি বিয়ার বলে ডাকি। তারপরে যে রাত হয়ে গেল আর বৃষ্টি পড়ছিল রাত্রিবেলা, সেই জন্য এখানে ঘরের রান্না বান্না করছিল। আর মামিও পৌঁছে গেছিলো, মামি এসেছিল দুপুর। তো মামি দিদি সবাই মিলে রান্না বান্না করছিল, ভেতরে যে মা এইগুলো সব ছাড়িয়ে দিচ্ছিল। তারপর এখানে ডিজে বাজছিল। তো রান্না বান্নার দিকে তো আমার কোনো মন নেই, আমরা এই বিয়ের দিন রাত্রিবেলা কোনো কাজ নেই, আমরা অনেকক্ষণ অবধি নাচ করেছিলাম। আর দেখতে পাচ্ছ পুরুলিয়ার গান ছাড়া তো এখন মানে ডিজের মানে মানাবেই না। তো এই যে সব বাচ্চা পার্টি এখন নাচ করছিল, তারপর আমরা নাচ করতে স্টার্ট করে দিয়েছিলাম। তো চলো গাইজ দেখাচ্ছি নেক্সট ব্লগে, তোমরা আমাদের ব্লগটা এনজয় করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।